पत्नी की हत्या के आरोपी पति को आजीवन कारावास और 5,000 रुपये जुर्माने की सजा की घोषणा इस्लामपुर अनुमंडल अदालत के फास्ट ट्रैक कोर्ट 1 के न्यायाधीश पिनाकी मित्रा ने किए हैं। गौरतलब है कि 13 अक्टूबर 2017 को चोपड़ा के बोधा लाइन इलाके में रहने वाले माइकल उराम ने अपनी ही पत्नी की धारदार हथियार से हत्या कर दी थी। उस घटना में 14 तारीख को पीड़िता के भाई ने चोपड़ा थाने में शिकायत दर्ज कराई थी। शिकायत के आधार पर चोपड़ा थाने की पुलिस ने उसी दिन आरोपी पति को गिरफ्तार कर लिया। इस मामले में चोपड़ा थाने के आईओ वासुदेव साधुखा ने 90 दिन के भीतर आरोप पत्र पेश किया। फिर आरोपियों का कस्टडी ट्रायल शुरू हुआ। सरकारी वकील मुख्तार अहमद के मुताबिक इस्लामपुर सब डिविजनल कोर्ट के फास्ट ट्रैक कोर्ट 1 के जज पिनाकी मित्रा ने करीब 7 साल 2 महीने के भीतर आरोपी को उम्र कैद की सजा का ऐलान किए है। केसटा स्टार्ट হয়েছিল 2017 সালে। অ্যাকচুয়ালি 2017 14-10-2017 সালে একটা এফআইআর হয়। তো তখন 13-10-2017 সালে একটা ঘটনা হয় ওই চোপড়া থানার আন্ডারে, বোধা লাইন চোপড়া থানার আন্ডারে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাকিউজড মাইকেল উরাও যে নিজের স্ত্রীকে টি গার্ডেন থেকে এসে ওদের মধ্যে একটা বসাবসি হয়। তখন হচ্ছে ওর স্ত্রীকে চুল ধরে একটা বাসিলা দিয়ে মাথায় আঘাত করে পরপর কয়েকটা আঘাতের পর ও পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওকে ইসলামপুর এসডি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে রিফার করার পর শিলিগুড়িতে মারা যায়। মারা যাওয়ার পর ওই অ্যাকিউজডকে ওখানকার লোকজন বেঁধে রাখে। তারপর এফআইআর করে পুলিশ ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। করার পর পুলিশ এই কেসটাতে ইনভেস্টিগেশন করে চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পর এই কেসটা ট্রায়াল হয় ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে। আমাদের ফার্স্ট ট্র্যাক ফার্টে যে হাকিম পিনাকি মিত্র, উনি এই কেসটাকে আজকে কনভিক্ট করেছেন। তাতে হচ্ছে লাইফ ইমপ্রিজমেন্ট করেছেন আর 5,000 টাকা ফাইন, না দিতে পারলে আরও 6 মাস জেল। আচ্ছা, কি শাস্তি হয়েছে বললেন? লাইফ ইমপ্রিজমেন্ট। আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, ইমপ্রিজমেন্ট ফর লাইফ আর 5,000 টাকা ফাইন, না দিতে পারলে আরও 6 মাস রিগার্ডিয়াস ইমপ্রিজমেন্ট। কি কাহিনী ছিল, মোটিভটা কি ছিল? হঠাৎ করে অ্যাকচুয়ালি ওর একটা এখানে তো যখন কেসটা স্টার্ট হয় 498-এ 302 দিয়ে কেস স্টার্ট হয়। 498টা প্রুফ হয়নি। ঘটনাটা ছিল যেটা কেসে এসছে, কেউ ওই মেয়েটা ওর স্বামীর সঙ্গে ক্যাচাল যে হয়, ওর স্বামীর নাকি কোনো একটা অবৈধ সম্পর্ক কোনো মেয়ের সঙ্গে ছিল। ওই নিয়ে ওখানে প্রতিবাদ করে তার স্ত্রী, আর সঙ্গে সঙ্গে ওকে হত্যা করে দেয়। তার হচ্ছে ছেলে আছে সোহেল উরাও, উনি হচ্ছেন সাক্ষী। কত বছর বয়স? তার বয়স 10 বছর। তখন 10 বছর ছিল। কোর্ট কি তারও সাক্ষ্য গ্রহণ করেছে? হ্যাঁ, তার সাক্ষ্য গ্রহণ করেছে। ইভিন হচ্ছে ও 164 স্টেটমেন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে, আর এখানে ওর বাবার এগেইনস্টে বলে গেছে। আচ্ছা, মোট কতজনের সাক্ষী প্রমাণ হলো আজকে পর্যন্ত কনভিকশন হওয়ার আগে পর্যন্ত? এই হচ্ছে 17 জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি। আচ্ছা, তাতে আইও ছিল বাসুদেব সাধু খান। এই কেসটা হচ্ছে চোপড়া থানার, উনি ইনভেস্টিগেশন করে চার্জশিট করেছেন। এই 17 সাল থেকে 2024 প্রায় 7 বছর সময় লাগলো, কিন্তু এর আগের যে কনভিকশন এটাতে হচ্ছে 7 বছর সময়ের কারণ আছে। মাঝখানে হয়েছিল কোভিড নিয়ে আমাদের 2 বছর এই কেসটাতে একদম কিছু করতে পারেনি। আচ্ছা, মানে প্রায়র টু কোভিড কেস ছিল। কোভিড কেস, এটা প্রায়র টু কোভিড 2017 সালের কেস। 18তে আমার এখানে আসে, তখন কোভিড চলে। কোভিডে 2 বছর গেল। তারপরে পিয়ারিং অফিসার আমাদের যে কোর্টটা খালি ছিল, কোর্ট না থাকাকালীন আমাদের হচ্ছে মানে কেস করা গেল না। এই কিছু কারণ আছে যার জন্য ডিটেনশন। অ্যাকচুয়ালি এই কেসটা কাস্টাডি ট্রায়াল হয়েছে, প্রায় ও 7-8 বছর জেলে থাকলো। আচ্ছা, মানে ডিউরিং জেলে থাকার কারণে ডিউরিং ট্রায়াল হয়েছে। আচ্ছা, মানে ওরা অনেকবার চেষ্টা করেছে বেলের, কিন্তু বেল পায়নি। কোভিডের কারণে আর পিও ছিলেন না বলে এগুলো কারণে আমাদের ডিলে হয়েছে। এমনি ট্রায়ালে ডিলে নিশ্চয়ই হয়েছে, কিন্তু কনভিক্ট হয়েছে। আচ্ছা, কি বার্তা দিতে চাইবেন? এই যে স্যার বলছি কতদিনের মধ্যে চার্জশিট দিয়েছিল কেসটা? এটা উইদিন স্ট্যাচুটরি পিরিয়ড 90 দিনের মধ্যে চার্জশিট হয়। 90 দিনের মধ্যে চার্জশিট হয়, তারপরে এটা কাস্টাডিতে চলে আসে। স্যার ওনার ছেলে তো 10 বছর নাবালক ছিল, সেই ক্ষেত্রে কি মানে ওনাদের এই সাক্ষ্যগুলো ওইভাবে? হ্যাঁ, দেখেন যখনই নাবালক হয় তখন কোর্ট থেকে একটা সার্টিফিকেশন করতে হয় মেন্টাল স্টেটি কীরকম আছে, ও সাক্ষী দিতে পারবে কি পারবে না, সেটা কোর্ট একটা সার্টিফিকেশন করে তারপরে ওনাকে টেস্ট করে সার্টিফিকেশন করে সাম রিজনেবল কোয়েশ্চেনস আস্কড হিম,
কিছু কোশ্চেন ওদেরকে জিজ্ঞাসা করা হয়, তারপর ও যদি ঠিকঠাক উত্তর দেয় তারপরে ওকে সাক্ষী গ্রহণ করা হয়, কোর্ট সার্টিফিকেট দেয়, তারপর সাক্ষী হয়। এই কেসটাতে দেখা গেছে যে তার স্বামীকে, অর্থাৎ মাইকেল, যে হচ্ছে অভিযুক্ত, অ্যাকিউজড হয়েছে এবং আজকে কনভিক্টেড হয়েছে, তাকে গ্রাম্য জনতা বেঁধে রেখেছিল হ্যাঁ, বেঁধে রেখেছে। এবং তারপর হচ্ছে তাকে সেই মহিলাকে, অর্থাৎ হচ্ছে সাফিনাকে, সে হসপিটাল নিয়ে আসার পরে ওখানকার পুলিশের হাতে তুলে দেয়। সাইডে বোধহয় বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্পের অ্যাম্বুলেন্স থেকে অনেকে নেওয়া হয় হসপিটালে, ওরা সাহায্য করেছিল তখন হসপিটাল নিয়ে যেতে। আচ্ছা, কি বলতে চাইবেন এই যে ব্যাপার হচ্ছে আপনি 2016 সালের পর থেকে আজ পর্যন্ত এতগুলো হচ্ছে কনভিকশন হলো, কতগুলো আমি কনভিকশন 2016 থেকে 2016 জয়েন অক্টোবরে করেছি, আপনার joining। অক্টোবরে জয়েন করেছি। তারপর থেকে এই অবধি সেশন কেসে আমি 58টা 58 কেসে কনভিকশন দিতে পেরেছি, আর পোক্সো কেসে 7টা কনভিকশন হচ্ছে, মানে 65 মতন কেস আমি কনভিকশন করাতে পেরেছি। বাকি হচ্ছে এখনও অবধি অনেকগুলো কেস আমার এখন ট্রায়ালে আছে, কাছে ট্রায়ালে 20-25টা কেস এখনও আছে, আশা করছি ওগুলোও কনভিক্ট হবে। আর স্যার বুঝলেন, আপনি বললেন যে অবৈধ সম্পর্ক ছিল।